সজনে পাতা তুলে নিয়ে এসেছি। এই দেখো সজনে পাতা রান্না করব। আর শাকগুলো কিন্তু আমি ঝিঝি করে কাটিনি, এমনিতেই খুব ছোটো ছোটো শাক। একটু আলু কুচিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু শাকটা রসুন সম্বাদ দিয়ে করব। অনেক রকমভাবেই খাওয়া যায়, কেউ বাটা খায়, কেউ বড়া খায়, তো আমি আজকে ভাজা ভাজা করছি শাকটা। এই শাকটা কিন্তু খুব উপকারী শাক। কড়াই আমি অল্প করে তেল নিয়েছি, বেশি করে তেল নিইনি, অল্প দিয়েই করব। আর একটু রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা ভাজা ভাজা হলে জল ঝরাতে যে রেখেছি শাকটা, সজনে শাক, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু সামান্য মিষ্টি দেবো। এইভাবে আমি একদম সিম্পলভাবে শাকটা রান্না করব, আর কিছুই লাগে না এতে। শাকটা দেখো সম্বারটা ভাজা হয়ে যাওয়ার শাকটাকে দিয়ে দিয়েছি। দেখো নাড়তে চাড়তেই কত কমে গেছে। আর একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দেবো। আর একটু শাকটা নরম হয়ে গেলে পরে তারপরে ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু চিনি দেবো। চিনি দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি একটু শাকে চিনি দিই, সামান্য করে একটু চিনি দিচ্ছি। দেখো একটু ঢেকে দিয়েছিলাম, তো কতটুকু হয়ে গেছে, অনেকটাই কিন্তু আমি শাকটা নিয়েছিলাম। দেখো এর ওপরে আমি আবার একটু সামান্য তেল দিয়েছিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে। এই যে ভাজা ভাজা হচ্ছে, এই যে এবার একটু সামান্য আমি চিনি দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এই শাক কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। আর কিছুই এর মধ্যে দিতে হয় না, একটু নুন, হলুদ, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু সামান্য চিনি, আর একটু রসুন সম্বাদ। রসুন সম্বাদ দিলে একটু টেস্ট হয়। দেখো শাকটা কিন্তু হয়ে গেছে। কারা কারা সজনে শাক খাও তারা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো শাক কিন্তু একদমই রেডি। এ দেখো কতটা হয়েছে, আলু দিয়েছি একটু, একদম রেডি শাক।